আমরা এই জগতে যে অনেক সময়েই পরনিন্দা করি, পরচর্চা করি, এতে কি আমাদের পাপ হচ্ছে না? অবশ্যই। শাস্ত্রে পরচর্চা, পরনিন্দা একদম নিষিদ্ধ। কারণ পরচর্চা, পরনিন্দা করলে আমাদের আধ্যাত্মিক চেতনার অনেক ক্ষতি হয়, আমাদের বুদ্ধি নষ্ট হয় এবং আমাদের মস্তিষ্ক এমন ভাবে কাজ করে আমাদের শুধু বাজে চিন্তার উদ্ভব হয়। এই জন্যে আমাদের পরনিন্দা বা পরচর্চা করা একদম উচিত না, যা কৃষ্ণ প্রেম জাগরিত হওয়ার ক্ষেত্রে বাধা স্বরূপ, এবং পরনিন্দা করলে মহা পাপ হয়। একদিন সক্রেটিসের কাছে একটি লোক আসলো, এসে বলল যে আপনার একজন বন্ধুর কিছু কথা আপনাকে বলতে চাই। সক্রেটিস বলছেন যে এই কথাগুলো যে আপনি বলবেন, তো এই কথাগুলো আমার কাছে কেন বলবেন? যে আপনার তো উনি ঘনিষ্ঠ বন্ধু, তো ওনার কিছু কথা আমি শুনছি যেগুলো আপনাকে বলবো, এটা আমি মনে করি বললে ভালো হবে। তো সক্রেটিস বললেন, ঠিক আছে, আপনি বলবেন আমার কাছে, কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করব। আপনি যে কথাগুলো বলবেন আমি ট্রিপল ফিল্টারের মাধ্যমে পরীক্ষা করে এই কথাগুলো আপনাকে শুনবো, আপনার কথাগুলো শুনবো, কিন্তু এই জন্য আপনার একটা ফিল্টার পরীক্ষা হবে, যেটা ট্রিপল ফিল্টার পরীক্ষা। তো এই ট্রিপল ফিল্টার পরীক্ষায় এই 3টা ধাপে যদি আপনি পাস করেন, তাহলে আপনার কথাগুলো যথাযথ হলো। তো আপনি কি ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান? যে কথাগুলো আমার বন্ধুর জন্য আপনি এই কথাগুলো বলবেন, বন্ধু সম্পর্কে বলবেন, তাহলে বলতে গেলে আমার ওই ট্রিপল ফিল্টার পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো লোকটি বলল, ঠিক আছে, আমি ওই পরীক্ষা দিতে আগ্রহী। তখনই সক্রেটিস বললেন যে আমার প্রথম ফিল্টার হচ্ছে ট্রুথফুলনেস বা সত্যবাদিতা। ট্রুথফুলনেস বা সত্যবাদিতা হচ্ছে ওইটা আমার প্রথম ফিল্টার। তো সক্রেটিস এবার বললেন, আপনি যে আমার বন্ধু সম্পর্কে এই কথাগুলো বলতে আসছেন, ওই কথাগুলো কি সত্য? আপনি কি মনে করেন আপনি যা বলবেন সত্য বলবেন? তো লোকটি বলছে যে সক্রেটিস, আপনার কাছে যে আমি এই কথাগুলো বলবো, তো আমি একদম সত্য কিনা বলতে পারতেছি না। কেন? যে আমি ওই কথাগুলো সরাসরি শুনি নাই, আমি আরেকজনের কাছ থেকে শুনেছি। তো আরেকজনের কাছ থেকে যখন শুনেছি, একদম সত্য কিনা আমি সঠিক বলতে পারতেছি না। তাইলে সক্রেটিস বললেন, আপনি এমন কথা বলতে আসছেন যে কথাটুকু সত্য কি মিথ্যা তাও জানেন না, এবং আপনি নিজের কানে শুনেন নাই, অন্যজন আপনাকে বলছে ওই কথাগুলো আপনি বলতে আসছেন। তাইলে আমার প্রথম ফিল্টারে আপনি পাস করতে পারেন নাই। তো সুযোগ আছে, আরো 2টা ফিল্টার আছে, ওইটায় আপনি দেখতে পারেন পাস করেন কিনা। এবার সক্রেটিস দ্বিতীয় কথা বললেন, গুডনেস। গুডনেস, আপনি যে কথাগুলো বলছেন এর উপকারিতা কি আপনাকে বলতে হবে। যে আপনি যে কথাগুলো আমার বন্ধু সম্পর্কে বলতে আসছেন, ওইগুলাতে কি আপনার কোনো উপকার হবে? লোকটি বলছে যে সক্রেটিস, আপনার কাছে যে আমি কথাগুলো বলবো আমার কোনো উপকারে আসবে না। তো এবার সক্রেটিস বলতেছেন, আপনি যে কথাগুলো বলতে আসছেন প্রথম ফিল্টারে বলছেন, ওইগুলা সত্য কিনা আপনি তাও জানেন না,
আর দ্বিতীয় ফিল্টারে এসে বলছেন ওইটা কোনো উপকারে আসবে কিনা তাও না। তাইলে আপনি দ্বিতীয় ফিল্টারেও পাস করতে পারেননি। এখন আছে তৃতীয় ফিল্টার, ওইটাই আপনি অংশগ্রহণ করে দেখতে পারেন। তো তৃতীয় ফিল্টারটা হচ্ছে ইউজফুলনেস। আপনি যে কথাগুলো বলবেন ওইগুলোর কোনো গুরুত্ব আছে কিনা এবং এগুলো কোনো উপকারে আসে কিনা। তো এবার লোকটি বলছে যে ওই কথাগুলার এত গুরুত্ব নেই যেগুলা জীবনে কাজে লাগতে পারে। এবার সক্রেটিস বললেন, দেখেন, আপনি আমার বন্ধু সম্পর্কে বলতে আসছেন যে কথাগুলো, প্রথম ফিল্টার ট্রুথফুলনেস, ওইটা সত্য কিনা আপনি জানেন না। দ্বিতীয় ফিল্টার গুডনেস, এটার উপকারিতা কিছু নাই আপনি বলছেন। এবং তৃতীয় ফিল্টার ইউজফুলনেস, যেটার গুরুত্ব কিছু না। আপনি এমন কথা বলতে আসছেন যেটা সত্য না, উপকার করে না, গুরুত্ব বহন করে না। তাহলে এই কথা আপনার বলে আমাকে কোনো লাভ আছে? তো লোকটি নিজের ভুল বুঝতে পারলো। এই সমাজে আমরা আসলে পরনিন্দা, পরচর্চা করি, লোকের মুখে মুখে শুনে, যেগুলা শুনে শুনে আমরা এমনভাবে বলতে থাকি যাতে একজন লোকের প্রকৃত বিষয় না জেনে শুধু মুখে মুখে শুনি আমরা এই অনেকগুলা আমরা এমনভাবে প্রচারণা করি যেগুলা আসলে কারো উপকারে আসে না এবং সত্যিও না। তো যার কারণে আমরা যে কাজ করলে আমাদের আধ্যাত্মিক জগতের, আমাদের মনের, আমাদের চেতনার ক্ষতি হয় এই পরনিন্দা, এবং যে কাজের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়, এই সময়টুকু আমরা পরনিন্দা করলে শাস্ত্রে বলা আছে মহাপাপ হয়। এই পরনিন্দা না করে এই সময়টুকু যদি আমরা ভগবানের কথা চিন্তা করি, ভগবানের ধ্যান করি, ভগবানের দিব্য নাম কীর্তন করি, শ্রবণ করি, ভগবানের দিব্য নাম স্মরণ করি, তাহলে আমাদের পারমার্থিক জগতে বিশেষভাবে ভগবানের নিত্যধামে যাওয়ার একটা পথ তৈরি হতে পারে। আসুন আমরা পরনিন্দা না করে ভগবত প্রেম হৃদয়ে জাগরিত করি, শুদ্ধ চিন্তা করি। রাধে রাধে।